নিশ্লেছ ভাইরাস। এটি একটি মারাত্মক ভাইরাস। এটি বাতাসের মাধ্যমে ছড়ায়। যদিও এর ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, বিজ্ঞানীরা ৩ বছর আগে এটি নিয়ে একটি পরীক্ষা করেছিলেন। তারা এই ভাইরাসটির জিনগত পরিবর্তন করে ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করেছিলেন। ১০,০০০ ক্যান্সার রোগীর ওপর এই ভ্যাকসিনটির প্রয়োগ করা হয়েছিল এবং অবিশ্বাস্যভাবে সবাই ক্যান্সার থেকে মুক্তি পান। ৩ বছর আগে এটি ছিল বিজ্ঞান জগতের বিশাল একটি সাফল্য। কিন্তু কে জানত এই সাফল্য ভবিষ্যতে একটি ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। নিউ ইয়র্ক শহর একসময় জৌলুস এবং জাঁকজমকে পরিপূর্ণ ছিল, আর আজ একদম নীরব। রাস্তায় গাড়ি ছড়ানো ছিটানো পড়ে আছে, কোনো মানুষের চিহ্ন নেই। মনে হয় যেন বহু বছর আগে এই শহর থেকে মানুষের চিহ্ন মুছে গেছে। ঠিক তখনই শহরের এই নীরবতা ভেঙে একটি দ্রুতগতির গাড়ি হরিণের পালের পিছু ধাওয়া করতে দেখা গেল। ওই গাড়িতে রবার্ট নামে একজন লোক আছে। সে এই শহরের শেষ মানুষ। শহরের সব মানুষ শেষ, তাই এখন বন্য জন্তুদের রাজত্ব। রবার্ট তার কুকুর স্যামের সঙ্গে হরিণ শিকারে বেরিয়েছিল। হরিণের পিছু করতে করতে রবার্ট একটি খোলা মাঠে পৌঁছে গেল, যেখানে একটি হরিণ এখন রবার্টের বন্দুকের নিশানায় ছিল। কিন্তু রবার্ট তাকে গুলি করার আগেই সেখানে লুকিয়ে টহল দেওয়া একটি সিংহ সেই হরিণটিকে ধরে ফেলল। এটা দেখে রবার্ট পিছু হটল। এরই মধ্যে একটি সিংহী তার বাচ্চাদের নিয়ে হরিণটিকে খেতে যাচ্ছিল। যদিও বন্দুকের জোরে সিংহদের কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়া রবার্টের জন্য কঠিন কাজ ছিল না, তবুও সেই ক্ষুধার্ত সিংহদের সঙ্গে তাদের বাচ্চাদের দেখে গুলি চালানো বন্ধ করে দেয়। রবার্টের ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। রবার্ট দেখল যে দিন ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। সে তার কুকুর স্যামকে নিয়ে সূর্যাস্তের আগেই বাড়ি ফিরে এল। বাড়িতে ঢোকার আগে সে দরজার সামনে ব্লিচ ছিটিয়ে দিল। রবার্ট তার পুরো বাড়িতে মজবুত লোহার জানালা ও দরজা লাগিয়ে রেখেছিল। অন্ধকার নামার ঠিক আগে সে সব জানালা ও দরজা ভালোভাবে বন্ধ করে দিল এবং বাড়ির আলোগুলোও বন্ধ করে দিল। এর কিছুক্ষণ পরই হঠাৎ বাইরে থেকে গর্জন এবং চিৎকারের অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল। এই সময় রবার্ট ভয়ে কাঁপতে কাঁপতে স্যামের সঙ্গে বাথটাবে লুকিয়েছিল। তাহলে সে কি ছিল সেই জিনিস যা থেকে রবার্ট এত ভয় পাচ্ছিল, এবং কি এমন ঘটেছিল যা শহরের সঙ্গে মানুষের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছিল? আসলে এটি ছিল সেই বিপজ্জনক মিসেলস ভাইরাসের ফলাফল, যার সাহায্যে বিজ্ঞানীরা ৩ বছর আগে ক্যান্সারের চিকিৎসা খুঁজছিলেন। কিন্তু সেই মিসেলস ভাইরাসকে জেনেটিক্যালি পরিবর্তন করার ফলে এটি একটি মিউটেশন ভাইরাসে রূপান্তরিত হয়েছিল, যাকে বলা হয়েছিল মিউটেশন ভাইরাস। এই ভাইরাস বাতাসের মাধ্যমে দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং এটি বিশ্বের প্রায় ৯০% মানুষের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছিল। কিন্তু এই ধ্বংসের পর যা ঘটেছিল তা আরও বেশি ভয়ঙ্কর ছিল। যদিও কিছু মানুষ এই ভাইরাস থেকে সম্পূর্ণ ইমিউন ছিল, কিন্তু বাকি কোটি কোটি মানুষের মধ্যে এই ভাইরাসের কারণে অসাধারণ পরিবর্তন ঘটেছিল। তারা মিউটেশনের মাধ্যমে ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত হয়েছিল, যাদের বলা হতো ডার্ক সিকার্স। এই ডার্ক সিকার্সরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং রক্তের তৃষ্ণার্ত। তারা ভাইরাস থেকে ইমিউন সব মানুষের রক্তপান করে তাদেরও শেষ করে দিয়েছিল। কিন্তু রবার্ট শুধু ভাইরাস থেকে ইমিউন ছিল না, তার বুদ্ধিমত্তার জোরে সে এখনও ডার্ক সিকার্সদের হাত থেকে বেঁচেছিল। রবার্ট পূর্বে সেনাবাহিনীতে একজন ভাইরোলজিস্ট ছিল। সে ডার্ক সিকার্সদের দুর্বলতা জানত। আসলে ডার্ক সিকার্সদের ত্বক ছিল অত্যন্ত সংবেদনশীল ছিল, যার কারণে তারা সূর্যের ইউভি রশ্মি সহ্য করতে পারত না। সূর্যের আলোতে আসতেই তারা ঝলসে যেত। তাই তারা কেবল রাতের বেলা শিকারে বের হতো এবং দিনের বেলা অন্ধকার জায়গায় লুকিয়ে থাকত। এই কারণে রবার্ট শুধুমাত্র দিনের বেলা বাইরে বের হতো এবং সূর্যাস্তের আগে বাড়িতে ফিরে লুকিয়ে পড়ত, যাতে ডার্ক সিকার্স তার ঠিকানা খুঁজে না পায়। ডার্ক সিকার্সদের গন্ধ শোঁকার ক্ষমতাও ছিল অত্যন্ত তীক্ষ্ণ, তাই রবার্ট বাড়ির বাইরে ব্লিচ ছড়িয়ে দিত, যাতে ডার্ক সিকার্স তার গন্ধ পেতে না পারে। এই বুদ্ধিমত্তার জোরে রবার্ট এখনও পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু এই জীবন তার কাছে একটা বোঝার মতো মনে হতো, কারণ ৩ বছর আগে এই বিপর্যয়ে তার স্ত্রী এবং মেয়েও মারা গিয়েছিল। এখন সে শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে বেঁচে ছিল। তার উদ্দেশ্য ছিল ভাইরাসের চিকিৎসা খুঁজে বের করা, যাতে সে ডার্ক সিকার্সদের চিকিৎসা করে তাদের সাধারণ মানুষে রূপান্তরিত করতে পারে। রবার্টের গবেষণা বলছিল যে ভাইরাসের কারণে ডার্ক সিকার্সরা জীবন্ত লাশে পরিণত হয়েছে। তাদের মধ্যে মানবিকতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং এখন তাদের একমাত্র উদ্দেশ্য হল বেঁচে থাকার জন্য রক্ত পান করা। রবার্টের বেসমেন্টে একটি ল্যাব ছিল, যেখানে সে ভাইরাসের চিকিৎসা খুঁজে বের করার চেষ্টা করছিল। এই প্রক্রিয়ায় রবার্ট তার ইমিউন রক্ত থেকে সিরাম তৈরি করে আক্রান্ত ইঁদুরের উপর পরীক্ষা করত, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত তাকে কোনো সাফল্য মেলেনি। এইভাবে পরে
পরের সকালে রবার্ট তার ল্যাবে এলো, যেখানে সে ভাইরাসের কারণে ভয়ঙ্কর হয়ে ওঠা ইঁদুরের উপর বিভিন্ন সিরাম পরীক্ষা করেছিল। যদিও বেশিরভাগ ইঁদুরের উপর সিরামের কোনো প্রভাব পড়েনি এবং অনেক ইঁদুর মারাও গিয়েছিল, কিন্তু একটি সিরাম একটি ইঁদুরের উপর প্রভাব ফেলেছিল। সেই ইঁদুরটি সুস্থ হতে শুরু করেছিল। এতে রবার্টের মনে একটি আশার আলো জ্বলে উঠল, কিন্তু এখন তাকে এই সিরাম পরীক্ষার জন্য একজন ডার্ক সিকারের প্রয়োজন ছিল। কিছুক্ষণ পরে রবার্ট তার কুকুর স্যামের সঙ্গে বাইরে বেরিয়ে এলো। প্রতিদিনের মতো সে কিছু খাবার দাবার সংগ্রহ করল। তারপর দুপুর হতেই সে একটি সমুদ্র বন্দরে পৌঁছে গেল। রবার্ট প্রতি দুপুরে সমুদ্র বন্দরে এসে রেডিওতে একটি বার্তা প্রচার করত, যেখানে সে বলত, আমার নাম রবার্ট এবং আমি নিউ ইয়র্ক শহরের একজন বেঁচে থাকা ব্যক্তি। যদি আমার মতো আর কেউ কোথাও বেঁচে থাকে, তাহলে আমি তোমাকে খাবার, থাকার জায়গা এবং নিরাপত্তা দিতে পারি। যদি কেউ আমার কথা শুনে থাকো এবং তোমার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমি প্রতি দুপুরে এই সমুদ্র বন্দরেই তোমার সঙ্গে দেখা করব। এরপর রবার্ট সন্ধ্যা পর্যন্ত সেখানে অপেক্ষা করত, কিন্তু এখনও পর্যন্ত তাকে কারও কোনো উত্তর পাওয়া যায়নি। ঠিক তখনই সেই সমুদ্র বন্দরে সময় কাটানোর সময় রবার্ট রাস্তায় দৌড়ে যাওয়া একটি হরিণ দেখতে পেল। রবার্ট তার কুকুর স্যামকে নিয়ে আবারও হরিণের শিকারে বেরিয়ে পড়ল। স্যাম দ্রুত সেই হরিণের পিছু নিল, আর রবার্ট তার পিছনে ছিল। এরই মধ্যে হরিণটি দৌড়ে একটি অন্ধকার বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেল। তখনই স্যামও তার পিছু পিছু সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ল। এটা দেখে রবার্ট উদ্বিগ্ন হয়ে পড়ল, কারণ দিনের বেলা এমন অন্ধকার জায়গায় ডার্ক সিকার্সরা লুকিয়ে থাকতে পারত। রবার্ট ভয়ে ভয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ল। সে টর্চের আলো দিয়ে স্যামের খোঁজ করতে লাগল। হঠাৎ সে একটি জোরালো গর্জনের শব্দ শুনতে পেল। রবার্ট ভয়ে কেঁপে উঠল, কারণ সেই শব্দ ছিল ডার্ক সিকার্সদের। রবার্ট এক মুহূর্তের জন্য ফিরে যাওয়ার কথা ভাবল, কিন্তু সে স্যামকে তার ছেলের মতো ভালোবাসত। সে স্যামকে মরতে দেওয়ার জন্য সেখানে ছেড়ে যেতে পারত না। সে কোনো রকমের সাহস সংগ্রহ করে এগিয়ে গেল। তখনই একটু এগিয়ে যেতেই এক কোণে একটি মৃত প্রাণীর মুখ দেখতে পেল। রবার্ট নিশ্চিত হয়ে গেল যে স্যাম আর বেঁচে নেই, কিন্তু ভাগ্যক্রমে সেটি স্যাম নয়, বরং একটি হরিণ ছিল। রবার্টের প্রাণে প্রাণ এলো। সে সাহস সংগ্রহ করে আরেকটু এগিয়ে গেল এবং একটি ঘরে টর্চের আলো ফেলতেই যা দেখল, তাতে এক মুহূর্তের জন্য তার শ্বাস প্রশ্বাসও কেঁপে উঠল। সেই অন্ধকার ঘরে ডজনখানেক ডার্ক সিকার্স ঝাঁকে ঝাঁকে উপস্থিত ছিল। তাদের দেখে রবার্ট তৎক্ষণাৎ টর্চের আলো হাত দিয়ে ঢেকে ফেলল। ভাগ্যক্রমে ডার্ক সিকার্সদের মুখ দেয়ালের দিকে ছিল, তাই তারা রবার্টের উপস্থিতি টের পায়নি। রবার্ট সন্তর্পণে সেখান থেকে বেরিয়ে গেল এবং অন্য একটি ঘরে পৌঁছাল। সেখানে সে দেখল স্যাম একটি টেবিলের নিচে লুকিয়ে আছে। রবার্ট তৎক্ষণাৎ তার কাছে গেল এবং তাকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলতে লাগল, কিন্তু ভয়ে স্যামের সেখান থেকে বের হওয়ার সাহস হচ্ছিল না। সম্ভবত সে সেই অন্ধকার ঘরে কাউকে দেখতে পেয়েছিল। তখনই স্যাম যখন টর্চের আলো অন্ধকারের দিকে ফেলল, তখন দেখা গেল একটি ডার্ক সিকার সেখানে লুকিয়ে আক্রমণের জন্য প্রস্তুত ছিল। পরক্ষণেই সে গর্জন করে রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু রবার্ট তাকে গুলি করে মেরে দিল এবং স্যামকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগল। কিন্তু গুলির শব্দ শুনে সব ডার্ক সিকার্স রবার্টের পিছু নিল। রবার্টের নির্দেশে স্যাম দৌড়ে একটি ছোট ফুটো দিয়ে বাইরে বেরিয়ে গেল, কিন্তু তখনই একটি ডার্ক সিকার রবার্টকে আক্রমণ করল। এটা দেখে রবার্ট জানালা ভেঙে সোজা বাইরে লাফ দিল। বাইরে রোদে আসতেই সেই ডার্ক শিকারের ত্বক ঝলসে গেল এবং সে যন্ত্রণায় ছটফট করে সেখানেই মারা গেল। রবার্ট এবং স্যাম মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল। যদিও রবার্ট তখনও সেখান থেকে পালিয়ে গেল না, কারণ তার তৈরি সিরাম পরীক্ষা করার জন্য তাকে একটি ডার্ক সিকারের প্রয়োজন ছিল। সে ডার্ক সিকার ধরার জন্য বিল্ডিংয়ের দরজায় একটি ফাঁদ পেতে দিল। তারপর টোপ হিসাবে সে সেই মৃত ডার্ক সিকারটিকে দরজায় রেখে কালো কাপড় দিয়ে ঢেকে দিল এবং তার উপর নিজের রক্তের কয়েক ফোঁটা ফেলে দিল। রবার্টের পরিকল্পনা ছিল যে ডার্ক সিকার্সরা তার রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে ফাঁদের কাছে চলে আসবে এবং কালো কাপড়ে ঢাকা মৃত ডার্ক সিকারকে মানুষ ভেবে তার উপর আক্রমণ করবে, ফলে তারা ফাঁদে আটকা পড়বে। এই পরিকল্পনা নিয়ে রবার্ট বন্দুক হাতে সেখানে প্রস্তুত হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর রবার্টের পরিকল্পনা সফল হল এবং একটি ডার্ক সিকার তার ফাঁদে আটকা পড়ল। কিন্তু ঠিক তখনই সেই ডার্ক সিকারের একজন সঙ্গী তাকে বাঁচাতে এলো, কিন্তু রোদের কারণে সে দরজার বাইরে বের হতে পারল না। সেই ডার্ক সিকার এক মুহূর্তের জন্য রবার্টের দিকে রাগান্বিত চোখে তাকালো, তারপর ফিরে গেল। এরপর রবার্ট সেই আটকানো ডার্ক সিকারকে বেহুশ করে তার ল্যাবে নিয়ে গেল। সেটি ছিল একটি মহিলা ডার্ক সিকার, যার হাতে একটি প্রজাপতির ট্যাটু ছিল। রবার্ট তাকে ঘুমের ওষুধের ভারী ডোজ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। রবার্ট খুব আশা নিয়ে তার তৈরি ভ্যাকসিনটি তাকে ইনজেক্ট করল, কিন্তু দুর্ভাগ্যবশত ভ্যাকসিনটি সেই ডার্ক সিকারের উপর কোনো প্রভাব ফেলল না। রবার্ট খুবই হতাশ হয়ে পড়ল। রবার্ট তার গবেষণার ভিডিও তৈরি
তৈরি করত। সে ভিডিওতে তার এই পরীক্ষার ব্যর্থতার কথা জানালো এবং এও বলল যে এই ভাইরাস বাতাসের মাধ্যমে প্রাণীদের সংক্রমিত করতে পারে না এবং কোনো প্রাণী কোনো সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও সংক্রমিত হয় না। তাই স্যাম ডার্ক সিকার্সদের সংস্পর্শে এসেও সংক্রমিত হয়নি। যদিও ডার্ক সিকার্সরা স্যামকে কামড়ালে সে সংক্রমিত হতে পারত। পরের সকালে রবার্ট নতুন আশা নিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রতিদিনের মতো সেদিনও সে রেডিওতে তার বার্তা পাঠালো। তারপর ঘণ্টার পর ঘণ্টা সমুদ্রবন্দরে কোনো বেঁচে থাকা ব্যক্তির জন্য অপেক্ষা করার পর সে বাড়ি ফিরতে শুরু করল। ঠিক তখনই একটি বিল্ডিংয়ের বাইরে রাস্তার মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। রবার্ট তাকে দেখে চমকে গেল। সে গাড়ি নিয়ে যখন সেই ব্যক্তির দিকে গেল তখন দেখল যে এটি কোনো মানুষ নয়, বরং একটি ডল। যদিও এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল, কারণ রবার্ট এর আগে কখনো সেখানে সেই ডলটি দেখেনি। তাহলে কে সেটি সেখানে রেখেছিল? রবার্ট এটি ভাবতে ভাবতে ডলের কাছে যেতে লাগল। প্রথমে সে গুলি করে দেখল যে কোথাও কোনো বিপদ আছে কিনা। তারপর রবার্ট ডামিটির একদম কাছে চলে গেল। ডামিটির চারপাশে পানি ছড়িয়েছিল। রবার্ট যেই পানিতে পা রাখল তখনই একটি ফাঁদ তার পা জড়িয়ে ধরল এবং রবার্ট মাথায় আঘাত পেয়ে ফাঁদে উল্টো ঝুলে গেল। এই ফাঁদটি ছিল ঠিক সেই রকম যেমনটি রবার্ট ডার্ক শিকার ধরার জন্য তৈরি করেছিল, অর্থাৎ কেউ রবার্টের কৌশল তার উপরই প্রয়োগ করার চেষ্টা করছিল। মাথায় আঘাত লাগার কারণে রবার্ট অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর তার ঘড়ির অ্যালার্মের শব্দে সে জ্ঞান ফিরে পেল। সে দেখল সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তখন তার কুকুর স্যাম সেই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে তীব্রভাবে ঘেউ ঘেউ করছিল। ভাগ্যক্রমে রবার্টের পকেটে একটি ছুরি ছিল। সে কোনো রকমে ছুরি দিয়ে দড়িটি কাটতে সক্ষম হল, কিন্তু তখনই সে একটি ঝাঁকুনির সঙ্গে নিচে পড়ে গেল। ফলে তার ছুরিটি তার পায়ে বিঁধে গেল। রবার্ট ব্যথায় কাতরে উঠল, কিন্তু সূর্য ডুবে যাওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তাই রবার্ট কোনো রকমে টেনে টেনে তার গাড়ির দিকে যেতে লাগল। কিন্তু তখনই সামনের বিল্ডিং থেকে গর্জনের শব্দ ভেসে এলো। সেই শব্দ শুনে রবার্ট স্যামকে সেখান থেকে পালাতে বলল এবং নিজেও দ্রুত গাড়ির দিকে যেতে লাগল। কিন্তু তখনই সেই জায়গা থেকে রোদ চলে গেল এবং ঠিক সেই মুহূর্তে বিল্ডিং থেকে একটি ডার্ক শিকার তার 3টি উন্মত্ত কুকুর নিয়ে বাইরে বেরিয়ে এলো। সেই কুকুরগুলো সংক্রমিত ছিল এবং ডার্ক সিকার্সদের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সেই ডার্ক সিকার কুকুরগুলোকে রবার্টের উপর ছেড়ে দিল। একটি কুকুর পুরোদমে রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তখনই স্যাম সেই কুকুরের